ছেলের সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে। আর সামার ভ্যাকেশন মানেই তো একটু ফ্যামিলি আউটিং হবেই। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল নয়ডার বেদবন পার্ককে ঘুরে দেখার, তাই ভাবলাম আজ তোমাদের সাথেও এই সুন্দর জায়গাটা এক্সপ্লোর করি। কিন্তু জার্নির শুরুটা ছিল একটু ড্রামাটিক। উবের বুক করার পর দেখাচ্ছিল 5 মিনিটের মধ্যে আসবে। আমি বসতে বসতে তো পুরো ঘেমে গেছিলাম, কি বলবো। আর রাইড অ্যাকসেপ্ট করার পর করছিল না, আর আমরাও ক্যান্সেল করলে এক্সট্রা চার্জ দিতে হবে, তাই আমরাও ওয়েট করছিলাম। অনেক সময় নষ্ট হওয়ার পর ফাইনালি আরেকটা উবের বুক করলাম আমার মোবাইল দিয়ে। আর লাকিলি 2-3 মিনিটের মধ্যেই তারপর শুরু হলো নয়ডা যাওয়ার জার্নি। রাস্তায় এত ট্রাফিক ছিল যে বেদবন পার্ক পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। আমরা যদি একটু আর্লিয়ার পৌঁছে যেতাম তাহলে আরও সুন্দর অনেক ফটোস তুলতে পারতাম। বাট নয়ডা যাওয়ার রাস্তাগুলো দেখে মনটা ভরে গেল, এত সুন্দর লাগছিল লাইটিংগুলো নয়ডার। চলো নয়ডার সৌন্দর্য দেখে দেখে বেদবন পার্কে পৌঁছে গেলাম। দেখো এত ক্রাউড ছিল বেদবন পার্কের গেটের সামনে। তো এখানে আমরা টিকিট করতে হলো 30 রুপিস করে পার পারসন। তো বেদবন পার্কে এন্ট্রি করলাম। এই যে লাইটিং শো, কি সুন্দর না, এটা একটা ওয়াটার লাইটিং শো। বেদবন পার্কটা হলো একটা বেদিক থিম পার্ক। এখানে বৈদিক সংস্কৃতি, মুনি ঋষি, প্রকৃতি ও ঐতিহাসিক খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বাচ্চাদের জন্য এই জায়গাটা দারুণ, কারণ ঘোরাঘুরির পাশাপাশি তারা অনেক নতুন বিষয় জানতে পারে। সবচেয়ে বেশি ভালো লাগছিল এখানকার মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেন আর লাইটিং শো। ওয়াটার ফাউন্টেনের জল এত উঁচুতে উঠেছিল আর বাতাসের চারদিকে ছিটকে আসছিল যে আমাদের মোবাইলের উপরে প্রচুর জল পড়েছিল, তাই সামনে গিয়ে ভিডিও করার আর সাহস করিনি। দূর থেকে যতটুকু পেরেছি ভিডিও করেছি, কিন্তু রিয়েল এক্সপিরিয়েন্সটা ক্যামেরায় পুরোটা ধরা সম্ভব হয়নি। লাইট, মিউজিক আর ড্যান্সিং ওয়াটারের কম্বিনেশন সত্যি অ্যামেজিং ছিল। আরেকটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল, সেটা হলো এখানকার বৈদিক থিম প্রেজেন্টেশনাল মিউজিক্যাল ফাউন্টেন শো। এর সাথে সাথে বিভিন্ন ঋষিমুনি, বেদ, প্রাচীন শাস্ত্র এবং বৈদিক সংস্কৃতির নানা বিষয় আলো, জল আর প্রজেকশনের মাধ্যমে দেখানো হচ্ছিল। সত্যি বলতে শুধু এখানে এন্টারটেনমেন্ট নয়, এর মধ্যে একটা এডুকেশনাল ফিল্ম আছে, যেগুলো আমিও অনেক কিছু জানি না। আর এইদিকে দেখতে পাচ্ছ সবাই তো এখানে স্নান করে নিচ্ছে। আর আমি আমার হাজব্যান্ড এখানে এসে তো অনেক ভালো লাগছিল। আমার তো সেকশন একটা পার্টনার পেয়েছে, এখানে দৌড়াদৌড়ি করছিল আর আমি তো ভিডিও করছি। আমি আমার হাজব্যান্ডকে বললাম এরকম ভিডিও তুমি করো, কারণ এখানে আলোটা এরকমই ছিল। আর ক্রাউডের কথা আর কি বলবো, বেদবন পার্কে ঢুকেই আমার হাজব্যান্ড মজা করে বলল এখানে কি রথযাত্রা। সত্যি বলতে কালকে এত বেশি ক্রাউড ছিল যে যেদিকে তাকাচ্ছি শুধু মানুষ আর মানুষ। কেউ ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে, কেউ পিকনিক মোডে বসে আছে, কেউ ফটোশ্যুট করছে, আবার কেউ সুন্দর সুন্দর রিলস আর ভিডিও বানাচ্ছে। এমনকি অনেকেই দেখলাম গাছের উপর বসে বা শুয়ে সুন্দর ইভিনিংটা এনজয় করছে। আমাদের এখানে সামার ভ্যাকেশন চলার কারণেই হয়তো এত ভিড় ছিল। বাচ্চার থেকে বড় সবাই এসেছিল এই সুন্দর বেদিক থিম পার্কে আর ওয়াটার ফাউন্টেন শো দেখার জন্য। আর একটা বিষয় ছিল, পুরো ফাউন্টেন শো অন্ধকার পরিবেশেই হয়। আসলে অন্ধকার না হলে এই লাইটিং, প্রজেকশন আর ওয়াটার এফেক্টসটা আসল সৌন্দর্যটা ফুটে উঠবে না। তাই ভিডিও হয়তো অনেকটা ডার্ক মনে হবে, বাট রিয়েল এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। এই পার্কে আমি আমার হাজব্যান্ডের এরকম হাতে ধরে হাঁটছিলাম। আমি বলেছি আজকে থেকে তুমি আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। অনেকক্ষণ ঘোরাঘুরি, ওয়াটার ফাউন্টেন শো আর বেদিক থিমের সুন্দর সুন্দর জিনিস দেখার পর এখন তো বাড়িতে যেতেই হবে। হাজব্যান্ডও বললো চলো এখন বাড়িতে যাই। সন্ধ্যাটা কিন্তু বেশ ভালোই কাটছিল, আর সবসময় বারবার বলছিল মাম্মা আমি আইসক্রিম খাবো। তো ভাবলাম এখন আমরা আইসক্রিম খেয়ে বাড়িতে যাব। তো চলো এখন বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, এখান থেকে নিলাম জল। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে তো জানাবে। এইখানে বাইরে ছিল অনেক অনেক টয়েস, সক্ষম বলছিল, বাট আমি বললাম এখান থেকে কিনবো না, পরে কিনবো। তারপর এখানে ঝালমুড়ি নিলাম। ঝালমুড়িটা কিন্তু খেতে ভালো ছিল, বাট আমার হোম টাউনের মতো ছিলই না, কারণ এটা 12 মজা না ঝালমুড়ি। ওভারঅল ইট ওয়াজ এ বিউটিফুল ফ্যামিলি ইভিনিং আউটিং, লটস অফ ফান, লটস অফ মেমোরি। সত্যি কথা বলতে পারফেক্ট সামার ভ্যাকেশন আউটিং ছিল এটা। যাই হোক, এখন উবের আসলো, এখন বসে পড়লাম। তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে নিশ্চয়ই আমার প্রোফাইলটা ফলো করবে। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।